এক সময় একরকম বাজার মানে বাজার থেকে কখনো বেশি দামে বিক্রি কখনো কম হয়, কিন্তু অ্যাভারেজ মোটামুটি 300-350 বিক্রি হয়। তো 300 টাকায় যদি আমি ধরলাম, 350 ধরছি না, কমটাই ধরছি, যদি 300 টাকা করে বিক্রি হয় 7 কেজির দাম হচ্ছে আপনার 2100 টাকা। 2100 টাকা। আর এদিকে খরচা হচ্ছে 1050, মানে 1100 টাকাই ধরছি, তাও 1000 টাকার মতো 6-7 মাসে একটা লাভ রাখা যায়। যখন ডিম পারে তখন একটু বেশি 20 গ্রাম 25 গ্রাম হয়, 25 গ্রাম। হ্যাঁ ওরকম। তো সেই হিসেবে দেখতে গেলে ডিমের হয়তো 1 টাকা ভালো, হয়তো 1 টাকা খায়। সেই হিসেবে কিন্তু বন্ধুরা 1 টাকার খেয়ে আপনি 3 টাকার রিটার্ন দেবে। অবশ্যই তার আগে কিন্তু 40-45 দিন আপনাকে বড় করতে একটা খরচা আছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা সমন্বিত মুরগি খামারে। এখানে টার্কি জাতীয় মুরগি রয়েছে, সোনালী মুরগি রয়েছে, করকনাথ রয়েছে এবং সেই সঙ্গে কিছু কোয়েল পাখিও রয়েছে। তো যে দাদা এই ফার্মটি পরিচালনা করেন বা ফার্মের যিনি ওনার, তার সঙ্গে আজকে পরিচিত হব এবং তিনি কীভাবে এই ফার্মটি পরিচালনা করছেন সবকে জেনে নেবো তার সঙ্গে থাকুন। আশা করি আপনার এই ভিডিওটা অনেক ভালো লাগে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি প্রায় 1 বছর বা 1.5 বছর আগে আপনার ফার্মে একটা ভিডিও দেখি। আচ্ছা, তখন থেকে আসার ইচ্ছে, কিন্তু বিভিন্ন কারণে আসা হয়নি। তো দাদা, এত জাতের মুরগি কেন? কি এত জাতের বলতে সব রকমই, মানে সব কটাতেই লাভজনক ব্যবসা আর কি এটা। আচ্ছা। তো যেটা যখন মনে হয়েছে যেটা করলে ঠিক হবে, করেছি, আস্তে আস্তে ভালোর দিকে গেছি, আচ্ছা। বাড়ানো হয়েছে একটা থেকে আরেকটা, এটার থেকে আরেকটা। আচ্ছা, সাধারণত যেটা হয় যে কেউ একটা মুরগির প্রজেক্ট করবে ভাবলে ব্রয়লার বা পোলট্রি জাতীয় মুরগি করে। ব্রয়লারের ব্যাপারটা, ব্রয়লার তো কোম্পানি দেয়, ঠিক আছে, ওরা টোটালটাই ওরা দেয়, বাচ্চা দেয়, খাবার দেয়, ওষুধ দেয়, সবই দেয়। ওদের নিজস্ব ডাক্তার আছে, এসে দেখে যায়। তার একটা মানে কমিশন সিস্টেম এটা চলে, তার কারণে লোকে ব্রয়লার দিকটা ঝোঁকে, নিজের কোনো ইনভেস্ট নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আর আমাদের এটাতে কি পুরোটাই নিজের ইনভেস্টে করা। লাভ যা হবে সেটা সম্পূর্ণ লাভ হতে পারে, লস হতে পারে, সেটাও সম্পূর্ণ নিজে। আর ব্রয়লারের ক্ষেত্রে সেটা তো আর হয় না, আরেকজনের অধীনে কাজ করতে, অনেকটা কাজ কোনো একটা কোম্পানিতে জব করার মতো অনেক। হ্যাঁ একদমই তাই, তাই না? একদমই তাই। আচ্ছা দাদা, সবার আগে একটু টার্কি নিয়ে কথা বলছি। বলুন। টার্কিতে মানে হিসেবটা কী রয়েছে একটু বলবেন? দেখেন, টার্কি বাচ্চা থেকে মোটামুটি 5 মাস থেকে 6 মাসের মধ্যে পুরো বেচার মতন হয়ে যায়। 5 থেকে 6 মাস? 5 থেকে 6 মাসের মধ্যে। আচ্ছা। একটা মোরগ 7 কিলো 8 কিলো ওজন হয়ে যায়। আচ্ছা। আর মুরগি 4 কিলো 4.5 কিলো 5 কিলো। আচ্ছা, হয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার একটা টার্কির বাচ্চার দাম 110 থেকে 120 টাকা। বাচ্চার দাম 110 থেকে 120 টাকা এরকমই থাকে, কম বেশি আর কি। ঠিক আছে। তো মোটামুটি যা খাবার খায়, তার মানে যদি শুধু ম্যাশও কেউ খাওয়ায়, তাতে 1200-1300 টাকার বেশি খরচা কথা না। দৈনিক কতটা খায় এরা একটা পূর্ণাঙ্গ বা ম্যাচিওর মুরগি? দৈনিক মুরগি কম খায়, মোরগে বেশি খায়। মোরগে বেশি খায়? হ্যাঁ। আচ্ছা, মোরগেরটাই বলুন। ঠিক আছে, মোরগ ধরেন আপনি 200 গ্রাম খায় খুব বেশি হলে, যদি পুরো অ্যাভারেজ প্রথম থেকে 6 মাস অবধি ধরেন হয়তো 150 গ্রাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে দৈনিক কত খরচা হচ্ছে? দৈনিক ধরেন 5 থেকে 6 টাকা করে খরচা। 5 থেকে 6 টাকা, তাহলে তো 150 টাকা হচ্ছে। 150 হলে ওইদিকে 6 মাস ধরেন 900 টাকা। 900 আর 150, 1050 টাকা। 1050, ওই তো বললাম 1000-1200 টাকা। 1050। আর মোটামুটি একটা মুরগি বিক্রি 7 মাসে গিয়ে বিক্রি দাম কী হচ্ছে? 300 থেকে 350 টাকা পাইকারি বিক্রি হচ্ছে এখন। 300 টাকাই ধরছি। এবার এক সময় একরকম বাজার মানে বাজার থেকে কখনো বেশি দামে বিক্রি কখনো কম হয়, কিন্তু অ্যাভারেজ মোটামুটি 300-350 বিক্রি হয়। তাহলে 300 টাকায় যদি আমি ধরলাম, 350 ধরছি না, কমটাই ধরছি, যদি 300 টাকা করে বিক্রি হয় 7 কেজির দাম হচ্ছে আপনার 2100 টাকা। 2100 টাকা। আর এদিকে খরচা হচ্ছে 1050, মানে 1100 টাকাই ধরছি, তাও 1000 টাকার মতো 6-7 মাসে একটা লাভ রাখা যায় একটা মুরগি। তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা কেউ যদি মোটামুটি 200 পিস মুরগি নিয়েও, টার্কি মুরগি নিয়েও করেন, হয়তো 6-7 মাস পর গিয়ে একটা ভালো লাভের মুরগি। হ্যাঁ অবশ্যই, টার্কি যারা করেছে সবাই আবারও করে। ইদানিং দেখছি অনেকেই কিন্তু টার্কির প্রতি ঝুঁকছে। হ্যাঁ, দাদা, টার্কির মার্কেটটা অ্যাকচুয়ালি, টার্কির মার্কেট ভালো আছে, খারাপ নেই। শীতের সময় তো টার্কির প্রচন্ড ডিমান্ড থাকে, গরমের সময় যখন ডিমান্ড কম থাকে তখনও বিক্রি হয় কম বেশি, একটু দাম কম হয়তো। এবং সরকারি প্রতিষ্ঠানও আমি শুনেছি কিন্তু। হ্যাঁ, আমাদের যেমন হরিণঘাটা ফার্মেই আছে প্রচুর। হরিণঘাটা ফার্মেই যেমন অনেকেই নেয়, অনেকেই নেয় বলতে অনেকেই দেয় আর কি।
সঠিক। এবং সেটা বেশি পরিমাণে, অল্প নেয় না ওরা। আচ্ছা, নিলে অনেক বড় ভলিউম। হ্যাঁ। বন্ধুরা একটু দেখিয়ে দিই, কোয়েল পাখির ঘর এটা কিন্তু অন্যান্য মুরগির ঘরগুলো থেকে অনেকটাই শর্ট। কেন শর্ট জেনে নেবো। হ্যাঁ দাদা, এই কোয়েল পাখির ঘরটা শর্ট, এটা একটু শর্ট করেই করা হয়েছিল, মানে সেরকম কোনো কারণ নেই। মানে এর কোনো বিজ্ঞান না, আর এদের হাইট লাগেও না। পাখি যেহেতু খুব ছোট, হ্যাঁ, খুব স্বাভাবিক। দাদা, কোয়েল পাখির ব্যাপারে একটু জানতে চাইবো। কোয়েল পাখি দেখেন, আমাদের কাছে কোয়েল পাখি ডিম, বাচ্চা এবং মাংসের জন্য 3 রকমই পাওয়া যায়। আমরা 3 রকমই বিক্রি করি। ডিম বিক্রি করেন, বাচ্চাও বিক্রি করেন, আবার হ্যাচিংয়ের জন্য বাচ্চা বিক্রি করি, খাওয়ার জন্য মানে হ্যাচিংয়ের জন্য ডিম বিক্রি করি, বাচ্চার জন্য মানে ডিম বিক্রি করি, খাওয়ার ডিম বিক্রি করি। আচ্ছা, বড় রেডি মালও বিক্রি করি। একটা কোয়েল পাখি ম্যাচিওর পাখি হ্যাঁ, কীরকম? একটা ম্যাচিওর পাখি মোটামুটি আমাদের 30 থেকে 35 দিনে বিক্রির মতন হয়ে যায়। 30 থেকে 35 দিন মাংসের জন্য? মাংসের জন্য। আচ্ছা, কীরকম খায় বলতে পারেন? ওই মোটামুটি গড়ে 15 গ্রাম খায় পার ডে। 15 গ্রাম? আচ্ছা, খুবই কম খায়। আর একটা ডিম ধরুন কেউ ডিমের জন্য রাখলো, ডিম 45 দিন থেকে ডিম আসে। 45 দিনের পর থেকে ডিম পাওয়া যায়। আচ্ছা, কতদিন ডিম দেয়? ডিম অনেক দিন দেয়, আমরা মোটামুটি মাস 6 রাখি। মাস 6 রাখেন? 6 মাসে যদি দেয় আর প্রতিদিন দেয়, মোটামুটি 45 দিনের পর তো মোটামুটি 100 মুরগি থাকলে মোটামুটি 60-70 টাকা করে ডিম পাবে। 60-70 টাকা করে ডিম পাবে। এক একটা ডিমের দাম কীরকম? এখন 2.5 টাকা 3 টাকা বিক্রি হচ্ছে। 2.5 থেকে 3 টাকা, বললাম 3 টাকা। ওইদিকে খায় মাত্র 15 গ্রাম। যখন ডিম পারে তখন একটু বেশি, 20 গ্রাম 25 গ্রাম হয়, 25 গ্রাম। হ্যাঁ ওরকম। তো সেই হিসেবে দেখতে গেলে ডিমের হয়তো 1 টাকা ভালো, হয়তো 1 টাকা খায় প্রতিদিন। সেই হিসেবে কিন্তু বন্ধুরা 1 টাকার খেয়ে আপনি 3 টাকা রিটার্ন দেবে। অবশ্যই তার আগে কিন্তু 40-45 দিন আপনাকে বড় করতে একটা খরচা আছে। তো সেদিক থেকে দেখতে গেলেও কিন্তু কোয়েল পাখিতে একটা ভালো লাভ রয়েছে। আর দাদা, মাংসের জন্য যখন বিক্রি হয় পাইকারি দাম কীরকম? পিস হিসাবে বিক্রি হয়, কিলো হিসাবে বিক্রি হয়। আচ্ছা, পিস হিসেবে কীরকম? পিস হিসাবে সাইজের উপরে হয়, মানে 150 থেকে 180 গ্রাম যেরকম সাইজ হয় ওটা 40 টাকা, 42 টাকা, 45 টাকা বিক্রি হয়। 40 থেকে 45 টাকার মধ্যে হয়। আর ওজনে বিক্রি হয় মানে 230 টাকা, 40 টাকা কিলো। সেক্ষেত্রে দাদা কিছু মনে করবেন না? গড়ে হিসাবে একই রকম আছে আর কি, কিলো পিস হিসাব করতে গেলে সেই গড়ে একই আছে। না, যদি আমি এইভাবে দেখি যে 1 টাকা করে যদি ও খায়, তাকে 40 দিন প্রথম থেকে তো 1 টাকা খাবে না, ছোট অবস্থা অনেক কম, প্রথম দিন দেখা গেল 1 গ্রাম কিলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হিসাবটা হচ্ছে এইরকম। আচ্ছা আচ্ছা, ওটা গ্র্যাজুয়ালি ওটা বাড়তে থাকবে ধীরে ধীরে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও দেখতে গেলে মাংসের জন্য লাভ আছে। আচ্ছা, খুবই ভালো। কোয়েল পাখি খুব কমই খায়। আচ্ছা, করতে পারে যে কই, খারাপ না। বন্ধুরা, এবার চলে এলাম করকনাথ মুরগির ঘরে। ঠিক আছে, মানে আজ থেকে কয়েক বছর আগেও মানে মুরগি যে কালো হয় এটা হয়তো আমরা জানতামই না, যে খোঁপ থেকে শুরু করে তার চোখ থেকে পা পর্যন্ত, এমনকি মুরগিটা কাটলেও বোধহয় কালো হয় না। মাংস কালো, শুধুমাত্র রক্ত কি হয়, রক্তটা একটু কালচে টাইপের, রক্তটা পর্যন্ত একটু কালচে টাইপের, মানে পুরো লাল নয়। তো অদ্ভুত রকমের একটা মুরগি। দাদা, প্রথম যখন আর কি ইউটিউবে দেখি বা টেলিভিশনে অনেক সময় প্রতিবেদনে দেখেছি যে এই মুরগির নাকি আকাশ ছোঁয়া দাম, খাসির মাংসের কাছাকাছি দাম ছিল, বর্তমান কী অবস্থা? বর্তমানে দেখেন একেবারে যে খারাপ দাম এখন তাও না, দেশি মুরগি যেরকম দাম সেরকম দামই আছে। আচ্ছা, কীরকম দাম? পাইকারি 300-350 টাকা বিক্রি আছে মাংসের জন্য। আচ্ছা আচ্ছা, আমার তো এখানে ডিমও হয়, একটা ডিমে 14 টাকা 15 টাকা দাম এখন আছে। 14-15? হ্যাঁ হ্যাঁ, না, বাচ্চা বিক্রি করি আমরা, আছে। তো করকনাথ মুরগি কতদিনে আর কি বিক্রয়যোগ্য হয়? বাচ্চা কেউ নিয়ে গেল আপনার কাছ থেকে, কতদিন পর মাংসের জন্য? 4 মাসে 1 কিলোর উপরে দাম। আহামরি এখানে লাভ হবে না, যদি 350 টাকা মানে 300 টাকা বিক্রি, 350 টাকা বিক্রি করলে অবশ্যই লাভ হবে, খারাপ লাভ হবে না। সেক্ষেত্রে লাভ হতে পারে। একটা মুরগি মোটামুটি 4 মাস যা খায় তাতে 200 টাকা মতন খাবে, বেশি খেতে হবে। একটা কথা, দেখুন আপনি একজন উদ্যোগী,
অতএব কোনো প্রশ্নে আমি বিশ্বাস করি যে আপনি মনে কষ্ট পাবেন না। করুক না, মাংসের জন্য কোথায়, আমি তো কোথাও দেখি না যে মাংসের জন্য দিচ্ছে। তাই আমাদের এখানে সবাই এসেই নিয়ে যায়, এবার কে কোথায় নিয়ে বিক্রি করে এটা বলতে পারবো না, ঠিক আছে। এবার আমাদের ফোনে ফোনে সবাই যোগাযোগ হয়, হ্যাঁ, তা আসলে নিয়ে যায়। আচ্ছা দাদা, ধরুন কেউ আপনার কাছে আমি কালকে পাঠালাম একটা আমার কুচবিহার করোনাতে মোড়, কটা, একটা 100 পিস 100 পিস। কুচবিহার পাঠালাম। কে অ্যাকচুয়ালি কোথায় কীভাবে বিক্রি করছে সেটা এখন বলতে হবে না। কালকে আমি বেচলাম 320 টাকা করে, হ্যাঁ, 100 পিস মোড়ক কুচবিহার পাঠালাম। ধরুন আমি 100 পিস মুরগি নিলাম আপনার কাছে, হ্যাঁ? বাচ্চা ধরুন বাচ্চা নিলাম, এরপর বিক্রয়যোগ্য অবস্থায় গিয়ে আমি বিক্রি করতে পারছি না, আপনি কি আমার কোনোভাবে সাহায্য করতে হ্যাঁ, পারবেন? অবশ্যই সাহায্য করতে হবে। আমাদের যারা জানা আছে, যারা আমাদের থেকে মাল নাই, আমি তাদেরকে বলতে পারবো যে এর কাছে 100 পিস মাল আছে, লাগিয়ে নিতে পারবো। মানে এই সাহায্যটুকু আপনি হ্যাঁ। করবেন। দেখুন এই জিনিস বন্ধুরা, দাদা একটু সাহায্য করবেন তার মানে এই নয়, এটা কিন্তু কোনো গ্যারান্টি নয় যে আমার কাছ থেকে মাল নিয়ে যান বেচে দেওয়ার দায়িত্ব নয়, না, তা একদমই কিন্তু না, নয়। একদমই না। আপনি আমি বিক্রি চেষ্টা করতে করছি। পারছেন না, হ্যাঁ। উনি যাদের কাছে বিক্রি করেন হয়তো ওনার কাছে কোনো কল এলো যে ভাই কোথাও মুরগি আছে কিনা, উনি হয়তো সাজেস্ট হ্যাঁ, করে দেবেন। একদম। এটা কিন্তু কোনো গ্যারান্টির গেম নয় বন্ধুরা, গ্যারান্টি দিয়ে যে মাল বেচে দেবো তা কিন্তু না। দাদার না, এটা আমি এটা কাউকেই বলি না যে আমি আপনার মালের দায়িত্ব দাদার নিই। কিন্তু রানিং বিজনেস। আমি কিন্তু অনেকদিন দাদার সঙ্গে কলে কথা বলে তবে আজকে একটা সময় এবং সুযোগ পেয়েছি যে এই ভিডিওটা কর। দাদা বাস্তবে খুব ব্যস্ত এবং আমার সামনে কিন্তু ওনার মুরগি মানে মাল মানে এক হিসেবে বলতে গেলে আর কি মাল আর কি বেরিয়েছে। তো এটা ওনার রানিং বিজনেস, এখানে গ্যারান্টি দিয়ে মাল বিক্রির কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, দাদা নিশ্চয়ই যদি সাহায্য করার মতো একদম, করতে হয় করবে। অবশ্যই। তো চালু তো বন্ধুরা, এখন এলাম সোনালী মুরগির ঘরের সামনে। দাদা, সোনালীর বর্তমান বাজারের কী অবস্থা? বর্তমান বাজারে সোনালি এখন 230 টাকা 40 টাকা বিক্রি হচ্ছে কালকে। 230-40 টাকা। আচ্ছা, সোনালীর মাংস বিক্রিতে তো অসুবিধা নেই, না, সোনালি বেচতে কোনো অসুবিধা হয় না। কারণ আমি বাজার ঘাটে যেগুলো দেশি মুরগিগুলো দেখি এই প্রায় সবই কিন্তু সোনালি, সব সোনালি, বাজারে সবই দেশি বলে বিক্রি। আচ্ছা, মুরগি পালনের জন্য এরকম মাচা পদ্ধতিতে করতে মাচার একটু সুবিধা চাই। মাছের সুবিধা, নোংরা কম হয়, আমাদের মাথাটা ফাঁকা ফাঁকা করা আছে, হ্যাঁ, সেগুলো নিচে পড়ে যায়, বিজাল লাগে না। ঠিক আছে, মানে অনেকদিন পর একটু পরিষ্কার করলে হ্যাঁ, হয়। অনেকদিন পর পর পরিষ্কার নয়তো করা ঘন যায়। ঘন করতে হয়। ওই যে করতে করতে নিচে পড়ে যাচ্ছে, নিচে করে পরিষ্কার করে নিলাম। আচ্ছা, আপনি সোনালী মুরগির ডিমও কি বিক্রি করেন? হ্যাঁ, ডিম বাচ্চা সব বিক্রি করি। সোনালি মুরগি ডিম বাচ্চা দু রকমই বিক্রি করি আমরা, এবং আমাদের প্রচুর পরিমাণে সোনালির ডিম হয়। পার ডে 700 করে সোনালির ডিম হয়, পার ডে 7 পার ডে। তো সত্যনিষ্ঠ হ্যাচিং করেন না, এমনি মার্কেটের মার্কেটের জন্য বিক্রি করি। আমাদের খাওয়ার জন্য তো খুব কমই বিক্রি হয়, আমরা করি না। আমাদের সব হ্যাচিংয়ের জন্য বিক্রি হয়। এত এত ডিম বিক্রি হয়? আর বাচ্চা তো কোথার থেকে আসছে, এত গাড়ি। শেষ করবো। তো দাদাকে আসলে অনেক ধন্যবাদ, আমাকে একটু সময় দিন। উনি কিন্তু ভীষণই ব্যস্ত একজন মানুষ, মানে খুব কষ্ট করে কিন্তু এই সময়টা পাওয়া যায়। আমি এর আগে কিন্তু কয়েকবার দাদাকে কল করেছিলাম, সত্যিই আমি এসে যা দেখলাম দাদা ভীষণ ব্যস্ত। তো বন্ধুরা, কেউ যদি মনে করেন যে মুরগি পালন করবেন, সেক্ষেত্রে আমার মনে হয় খুব ভিন্ন ধরনের মুরগি, যেমন টার্কি হয়ে গেল, কোয়েল হয়ে গেল, এগুলো তো বর্তমানে কম্পিটিশন কিন্তু একটু কম, কিন্তু ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির ক্ষেত্রে ভালোই কম্পিটিশন রয়েছে। আবার ওখানে একটা সুবিধাও রয়েছে, আপনার কোম্পানির আন্ডারে থাকলে লাভ হলে হয়তো কিছু লভ্যাংশ কোম্পানি নিয়ে যায়, কিন্তু যখন লোকসান হবে তখন কিন্তু কোম্পানিও দায়ভারটা বহন করে। সেদিন মানে দুপাশেই ভালো, এবার ভালো মন্দ সবটা কিন্তু নিজে বিচার বিবেচনা করে তবে এই ব্যবসার সঙ্গে যুক্ত হবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও দেখে শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।